আর এবার নজর রাখবো মহেশতলার আকরার দিকে। সেখানে একটি উপপ্রধানের নামে একটি পোস্টার পড়ে, আর সেই পোস্টার নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আকরা স্টেশন সংলগ্ন এলাকায় পোস্টার পড়ে, তৃণমূল কর্মীদের নাম করে পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, উপপ্রধানের নামে কেন পোস্টার পড়লো? কারণ এই পোস্টার প্রকাশ্যে আসার পরেই তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। দেখো প্রিয়াঙ্কা, দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা আকরা হাই মাদ্রাসা এবং জুনিয়র মাদ্রাসার বোর্ড গঠন করার কেন্দ্র করে মহেশতলা উপপ্রধান আবু তালে মোল্লা নামে আকরা স্টেশন সংলগ্ন এলাকায় জায়গায় পড়ল পোস্টারে লেখা রয়েছেন, আবু তালে মোল্লা নেতৃত্বে মাদ্রাসা স্কুলের বোর্ড গঠন, সিপিএম এবং কংগ্রেসের সাথে আতাতের বিরুদ্ধে এই সমস্ত মানুষ এক হয়ে। নিচে লেখা রয়েছেন আকরা তৃণমূল কংগ্রেসের কর্মীবিন্দু। এই বিষয় নিয়ে প্রধানের সঙ্গে আবু তালে মোল্লার সঙ্গে দুটি মাদ্রাসা বোর্ড ছিল। সেই মাদ্রাসার 22 তারিখ এবং একটি 29 তারিখ সবাই নিয়ে একটি মিটিং করা হয়। তাতেই ছিল 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিউর রহমান মোল্লা। আলোচনার মধ্যেই সিদ্ধান্ত হয় এটা নিয়ে কেউ রাজনীতি না করাই আপাতত ভালো। সিপিএম এবং কংগ্রেস একটা করে নমিনেশন দেন এবং বাকিটা চারজন শাসক দলের করে নমিনেশন দেন। মাদ্রাসা বোর্ড গঠন ঘিরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব। জানি না উনি কিভাবে এটা বললেন। ওনার সঙ্গে তো আমার সম্পর্ক খুবই ভালো, ওনাকে যথেষ্ট সম্মান করি। আপার নেতৃত্ব তাদেরকে আমি জানিয়েছি বিষয়টা। এবার ওনারা যে সিদ্ধান্তটা নেবে আপার নেতৃত্ব, আমরা সেটা স্বাগত জানাবো। তোমার পায়ের জুতো নিয়ে আমি গলায় সারা মহেশতলায় ঘুরবো, তুমি এটা প্রমাণ যদি করতে পারো। আমার মনে হয় ওনাকে কেউ কিছু বিষয়টাকে নিয়ে ওনাকে তাতিয়েছে। কেন উনি বললেন আমি ঠিক বুঝে উঠতে পারছি না। না, তৃণমূল কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আমরা এখানে মহেশতলায় সবাই একসঙ্গে আছি, একসঙ্গে কাজ করছি। প্রচুর ঘাবলা হয়েছে, যারা ছিল করেছে গুগুর ভাষা, সেই ভাষাটাকে ভাঙতে হবে। আতিবারের নেতৃত্বে দুটো মাদ্রাসায় এসে গুন্ডামু করে গেছে, পোস্টার মেরেছে, হাতি চলে বাজার মে কুত্তা ভোগে রাস্তা মে। তো ঘেউ করুক, ফিরে আমরা দেখিনি। এটা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা মাদ্রাসার খাওয়ার জন্য কেউ এই করছে। এটা তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে যে কটা দালাল আছে সেই দালালগুলো মেরেছে। তারা তৃণমূল কর্মী না, তারা তৃণমূলকে বদনাম করার জন্য এই চক্রান্ত করেছে। তৃণমূল যদি কর্মী হতো, তারা সক্রিয় কর্মী, তারা দিনের বেলায় মারবে, রাতের অন্ধকারে কেন মারবে?